কল্পনা করো, আজ থেকে 5 বছর পর তুমি আয়নার সামনে দাঁড়িয়ে আছো। তোমার চোখে প্রশ্ন, আমি কি সত্যিই আমার সেরাটা দিয়েছিলাম? যদি উত্তরটা না হয়, তাহলে সবচেয়ে বড় কষ্টটা হবে ব্যর্থতার জন্য নয়, কষ্টটা হবে চেষ্টা না করার জন্য। আমরা সবাই সফল হতে চাই, কিন্তু খুব কম মানুষই ব্যর্থ হওয়ার সাহস রাখে। অথচ সাফল্যের দরজায় পৌঁছানোর আগে প্রায় সবাইকে ব্যর্থতার করিডোর দিয়ে হাঁটতে হয়। আজকের ভিডিওটি তাদের জন্য যারা নিজের জীবন বদলাতে চায়, কিন্তু ভয় তাদের আটকে রাখে। প্রথম শিক্ষা, নিরাপদ জীবনের লুকানো ফাঁদ। একটি পাখির কথা ভাবো, সে যদি সারা জীবন বাসাতেই বসে থাকে তাহলে হয়তো নিরাপদ থাকবে, কিন্তু সে কখনো আকাশ চিনবে না। আমাদের জীবনও ঠিক তেমন। শুধু নিরাপদ থাকার চেষ্টা করতে করতে আমরা নিজের সম্ভাবনাটাকেই হারিয়ে ফেলি। মনে রেখো, স্বপ্ন পূরণ হয় আরামের জায়গায় নয়, সাহসের পথে। দ্বিতীয় শিক্ষা, ব্যর্থতা তোমার পরিচয় নয়। একটি বীজ মাটির নিচে চাপা পড়ে, অন্ধকার, চাপ, নিঃসঙ্গতা, কিন্তু সেই চাপই একদিন তাকে বিশাল গাছে পরিণত করে। জীবনের কঠিন সময়গুলোও ঠিক এমন। আজ যেটাকে তুমি ব্যর্থতা ভাবছো, হয়তো সেটাই আগামী দিনের শক্তি তৈরি করছে। তাই ভুল করো, শেখো, আবার চেষ্টা করো। তৃতীয় শিক্ষা, স্বপ্নের সঙ্গে পরিকল্পনাও দরকার। শুধু বলতে থাকলে একদিন আমি সফল হব, কিছুই বদলাবে না। নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি কি করলাম? আজ কি নতুন কিছু শিখলাম? আজ কি গতকালের চেয়ে এক ধাপ এগোলাম? প্রতিদিনের ছোট ছোট উন্নতিগুলোই ভবিষ্যতের বড় পরিবর্তন তৈরি করে। চতুর্থ শিক্ষা, ধারাবাহিক মানুষকে হারানো কঠিন। একদিন কাজ করে 6 দিন বিশ্রাম নিলে ফল পাওয়া যায় না। একজন মানুষ প্রতিদিন মাত্র 1 ঘন্টা নিজের স্বপ্নের পথে কাজ করলে 1 বছর পরে তার জীবনের পার্থক্য অবিশ্বাস্য হতে পারে। সাফল্য গতি দেখে আসে না, সাফল্য ধারাবাহিকতা দেখে আসে। পঞ্চম শিক্ষা, অন্যের মতামত তোমার ভবিষ্যৎ ঠিক করে না। মানুষ তোমাকে নিয়ে কথা বলবে, কেউ বলবে তুই পারবি না, কেউ হাসবে, কেউ সন্দেহ করবে, কিন্তু মনে রেখো, যারা তোমার স্বপ্ন নিয়ে হাসে তারা তোমার ভবিষ্যৎ লিখতে পারে না। তোমার ভবিষ্যৎ লেখে তোমার সিদ্ধান্ত আর পরিশ্রম। ষষ্ঠ শিক্ষা, নিজের প্রতিভাকে অপচয় করো না। পৃথিবীতে প্রতিটা মানুষ কিছু না কিছু বিশেষ ক্ষমতা নিয়ে জন্মায়, কিন্তু অধিকাংশ মানুষ সেই ক্ষমতাকে ব্যবহারই করে না। ভয়, অলসতা, অজুহাত, এই 3টি জিনিস সবচেয়ে বেশি স্বপ্ন হত্যা করে। তোমার ভিতরের প্রতিভাকে ঘুমিয়ে থাকতে দিও না। সপ্তম শিক্ষা, নিজের সঙ্গে প্রতিযোগিতা করো। অন্যের জীবন দেখে হিংসা করো না, কারণ তুমি জানো না সে কতটা সংগ্রাম করেছে। আজকের তুমি জানো গতকালের চেয়ে একটু ভালো হও। এই ছোট্ট জয়গুলি একদিন অসাধারণ সাফল্যে পরিণত হবে। অষ্টম শিক্ষা, জীবনের সবচেয়ে বড় আফসোস, অনেক মানুষ জীবনের শেষ দিকে এসে বলে, ইস যদি আরেকবার চেষ্টা করতাম, ইস যদি ভয় না পেতাম, ইস যদি নিজের স্বপ্নটা একবার সত্যি করার চেষ্টা করতাম। তুমি জানো সেই মানুষদের একজন না হও। সব শেষে বলি, আজ একটি সিদ্ধান্ত নাও। আর ভয়ের জন্য অপেক্ষা নয়, আর অজুহাত নয়, আর কাল থেকে নয়, আজ থেকেই শুরু। হয়তো ধীরে এগোবে, হয়তো একবার পড়ে যাবে, কিন্তু প্রতিবার উঠে দাঁড়াবে। কারণ যারা কখনো হারে না তারা সফল হয় না। সফল হয় তারা যারা প্রতিবার হারার পরও আবার উঠে দাঁড়ায়। মনে রেখো, ভয় তোমাকে নিরাপদ রাখতে পারে, কিন্তু সাহসই তোমাকে অসাধারণ করে তোলে। আজ থেকে একটি প্রতিজ্ঞা করো, আমি থামব না, আমি শিখব, আমি লড়ব, আর একদিন আমি আমার স্বপ্নকে বাস্তবে পরিণত করব। যদি আজকের ভিডিওটি আপনার মনে একটু সাহস জাগিয়ে থাকে, তাহলে ভিডিওটি একটি লাইক করুন, কমেন্টে লিখুন আমি থামব না। এই একটি বাক্য হয়তো আপনার প্রতিজ্ঞা হবে, আবার অন্য কারো নতুন করে শুরু করার অনুপ্রেরণাও হবে। আর বলি, এমন বাস্তবধর্মী ও জীবন বদলে দেওয়া মোটিভেশনাল ভিডিও নিয়মিত দেখতে চান, তাহলে মাইক্রোস্টেপ বাই জিএমএম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ আজকের সিদ্ধান্তের উপর নির্ভর করে, তাই আজই শুরু করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।